এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকে নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও শুরু করা যাক। আজকে সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি একটা লাউ নিয়ে নিয়েছি, তো এখন এটা কেটে নেব। আজকে মুড়ি খাবারের জন্য মা লাউ ডাল করবে, তো সেই জন্য একটা লাউ নিয়ে নিয়েছি। মুসুরি দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে তরকারি করা হবে। তো চলো আমি কেটে নিই। তো দেখো আমাদের লাউ ডাল হয়ে গেছে, লাউ মুসুরি আলু দিয়ে তরকারি। তো চলো এখন মুড়ি খাবো। তো দেখো মুড়ি খেতে বসে গিয়েছি, আর ঠাম্মাও চলে এসছে। তো ঠাম্মা চপ নিয়ে এসেছিলো, তো আমি চপ দিয়ে মুড়ি খাবো, লাউ ডাল খেতে পছন্দ করি না। তো দেখো তারপর তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করছি। যেহেতু আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো সেরকম কিছুই ছিল না আজকে দেওয়ার মতো, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করি। তো দেখো আমরা যে জগদ্দা মন্দির গেছিলাম, তো জগদ্দা মন্দিরের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো খুবই সুন্দর জায়গা, মন্দিরগুলো খুবই সুন্দর। তো দেখো আমি ঠাম্মা বোন পিসি মা বাবা সবাই মিলে একসাথে গিয়েছিলাম। তো সেখানকারই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখো খুবই সুন্দর জায়গা, এটা হচ্ছে জগদ্দা মন্দির, জগদ্দা মা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো খুবই সুন্দর মন্দিরটা দেখতে। আর এটা হচ্ছে দিদির বাড়ির রশিদনগর, আর দিদির বাড়ির কিছু ফুল। তো সব কিছুটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম ভিডিওগুলো। 2000 years later. দেখো তারপর আমরা খেতে বসে গিয়েছি। আজকে মা করেছিল শুক্তো, আর ছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো খুবই সুন্দর হয়েছিল শুক্তোটা খেতে। তো চলো আমরা খেয়ে নিই। আর তারপর দেখো সন্ধ্যাবেলা একটা ঝুড়ি ভাজা নিয়ে বসে গেছি, ঠাম্মা নিয়ে এসেছিলো এটা। আর আজকে মা দেখো করছে পিঠে করবে, তো সেই জন্য এখানে জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়েছে, শুকনো কলাই ভেজে নেবে। তারপর এটা একটু গুঁড়িয়ে নিতে হবে, তো এটা দিতে হবে পিঠে করার জন্য। আর এদিকে দেখো আলু আর কলাই লাল আলু সেদ্ধ করে নিয়েছে। তো এগুলো এখন একসাথে মেখে নিতে হবে। তো দেখো মায়ের মিক্স করা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছে চাল গুঁড়ি। তো চাল পরিমাণ মতো চাল গুঁড়ি দিয়ে দিতে হবে, আর যে ভাজা মশলাটা করেছে ওটাও দিয়ে দিতে হবে। আর দেখো তারপর দিয়ে দিচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো সব কিছু পরিমাণ মতো খুব ভালো করে দিলে কিন্তু খুবই সুন্দর খেতে হয়। আর আমরা ঝাল ঝাল পিঠে খাবো, মিষ্টি পিঠে করবে না, তো সেই জন্য আমাদের লঙ্কা ঝাল পিঠেটা খেতে বেশি ভালো লাগে। তো দেখো আমি যে মশলাটা করে রেখেছিল মা, তো সেটা বেটে নিয়ে এসেছিলাম আমি, তো সেটাও দেখো ওপর থেকে দিয়ে দিল। তো এখন দেখো তারপর দিয়ে দিল পরিমাণ মতো নুন। তো সব কিছুকে এখন একসাথে ভালো করে মিশিয়ে নেবে। তো দেখো মা এখানে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছিল। তো চলো তোমরাও কে কে ঝাল পিঠে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো মায়ের সব পিঠে করা রেডি হয়ে গেছে, তো এখন মা এগুলোকে ভেজে নেবে। আর আমাদের মিষ্টি পিঠে থেকে ঝাল পিঠে খেতে বেশি ভালো লাগে। তো দেখো মা এখন এগুলোকে এক একে ভেজে নিচ্ছে, আমিও কিছু কিছু করেছি আর মাও করছে। তো দেখো ভাজা হয়ে গেছে আমাদের পিঠেগুলো, লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় পিঠেটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমাদের দেখো সব পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলো পিঠে ভেজেছে। তো দেখো আমি এখন সুন্দর করে সাজিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। তো চলো আজকে পিঠে রেসিপি তোমাদের কেমন লাগলো ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।